নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো বেশি কথা না বলে আজকের ব্লগটা স্টার্ট করি। তো আজ সকাল সকাল উঠে কোয়েল ও মিঠুনদাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমরা। ওদের বাড়িটা হচ্ছে শারজাহ ফায়ার স্টেশনের কাছে। শরীরটা আমার অনেকই খারাপ, কি হয়েছিল সেগুলো নিয়ে তোমাদের সাথে এই ব্লগের শেষের দিকে কথা বলবো। তো প্রথমে চলো আজকের দিনটা কিভাবে আমরা কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন তো আমরা বেরিয়ে পড়েছি ওদের বাড়ির উদ্দেশ্যে। তো এবার আসি কোয়েল আর মিঠুনদাকে। কোয়েল আর মিঠুনদার সাথে মানে কোয়েলের সাথে আমার প্রথমে বন্ধুত্ব হয়, সেটা হচ্ছে ইউটিউবের থ্রুতেই। ও আমার ভিডিও দেখে ভিডিওতে কমেন্ট করেছিল বা ইনস্টাগ্রামে মেসেজ করেছিল, তারপরে হয়তো সেখান থেকে আস্তে আস্তে কথা দুজনের, তারপরে আস্তে আস্তে বন্ধুত্ব। আমার বাড়িতে যখন ইফতার পার্টি হয়েছিল সেই ব্লগটা তো তোমরা অনেকেই দেখেছো। তো সেই দিনকে ওরা দুজন এসেছিল, হয়তো সেইভাবে আমি ব্লগে সবাইকে মেনশন করে দেখাতে পারিনি, বাট সেদিনকে ওরাও ছিল, তোমরা হয়তো দেখেছো ব্লগে। তো দেখো কথা বলতে বলতে চলে এসেছি ওদের বাড়ির কাছে। আমরা চলে এসেছি, লোকেশনে পৌঁছে গেছি। এন্ট্রান্স কি রে? হ্যাঁ এটাই আই থিংক। এই যে চলে এসেছি বাড়িতে, উঠে গেছে উপরে, দেখো একদম বসে পড়েছে। খেলা দেখা চলছে নাকি না আগের দিনের ইয়েটা, আগের দিনের হাইলাইট না? তো আসার সাথে সাথেই আমাদের জন্য প্রথমেই তো চলে আসলো ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুস, আর আমাদের স্টার্ট হয়ে গেল অনেক গল্প। আমাদের মনেই হচ্ছে না যে এটা আমাদের সেকেন্ড টাইম মিট, আমরা এত গল্প করছিলাম। এখানে আবার মির্জাপুর 3 চালিয়েছিল, তো আমরা একটু একটু দেখছিলাম। আমিও যদিও বা পার্ট 1 পার্ট 2 দেখিনি, কেউ আমাকে গালাগাল দিও না, কারণ দেখা হয়ে ওঠেনি। আর এখান থেকে ভিউটা অসাধারণ ছিল ওদের ড্রয়িং রুম থেকে। তো এটা ওদের ড্রয়িং রুমের ব্যালকনি বলতে পারো, এখান থেকে ভিউ অনেক সুন্দর, রাত্রেবেলা নাকি আরও সুন্দর লাগে। যাই হোক, একটুখানি এখানে এসে মনটা ভালো লাগছে বলে শরীরটাও অনেকটা ভালো লাগছে আমার। তো আমরা এখানে গল্প করছি দুজনে মিলে, আর এখানে এই যে গল্প হচ্ছে, গল্প চলছে। দায়িত্ব দিয়েছে এদিকে আর কি প্ল্যান করা, যতগুলো শপিং মল হয়েছে হচ্ছে না, এখানে প্ল্যান চলছে কি কি করা যায়, কি কি করবে, সামনে আরো কটা বিল্ডিং তুলবে, এইসবই হচ্ছে মনে হয় আলোচনা। তুমি বলো। তারপরে এখানে শপিং মল যে কয়েকটা আছে হচ্ছে না শারজাহবাসীদের জন্য, এরা দুজনই আজকে ডিসাইড করব আরো কোন কোন কোনায় শপিং মল করা যায়। ও গড, যাই হোক এখানে এসে আমাদের খুব ভালো লাগছে আজকে। আমি ভাবছি যে এতদিন কেন আসেনি, কোনো খাবার দেইনি, শুধু জুস দিয়েছি। কি বলছো, তো কটা বাজে এখন? এটা লাঞ্চের টাইম না। আসলাম আমরা, আমি নিজেও জানি না। তোমরা এসে 12:30, এখন কটা? না 12:20 বাজে, আমরা মনে 11টা 11:30 সবে চাল ভিজিয়েছি, চাল শুকোবে। তো এখন হচ্ছে খাওয়ার টাইম হয়নি, আর এই টেনশন নিয়ে নিচ্ছে যে কি কখন রান্না হবে, কখন কি হবে। কি ফর্মাল হয়ে গেল বাবা, যেই ক্যামেরাটা অন করেছি এত ভদ্র হয়ে গেল। ঠিক আছে, ক্যামেরাটা যেই অন করেছি কি ভদ্র হয়ে গেল। এতক্ষণ খুঁজে গল্প করছি আমরা, অনেক মানে টপিক। ওরা দুজন গল্প পাতিয়েছে, আমরা দুজন এদিকে গল্প পাতিয়েছি, আর আমরা বসে গল্প করছি, ওরা দাঁড়িয়ে গল্প করছে, ঘুরে ঘুরে গল্প করছে। যাই হোক, আমার হাত ব্যথা হয়ে গেছে, এই হাতে এমনি ড্রিপ নিয়েছি আমি, ক্যামেরা ধরে রাখতে পারছি না। খিদে পেয়েছে তোর? এরকম করছিস কেন? আয় আসছি। তুমি কি সকাল থেকে স্টার্ট করেছো? হ্যাঁ, আমি তো ভাবছি যে এরা মনে না ঘুমিয়ে সকাল দিয়ে স্টার্ট করেছে। কি আমি বেলবো, হেল্প করবো? দাও না, আমি ভাজি তাহলে। হ্যাঁ তুমি বেলে বেলে ছাড়ো, আমি ভাজি, ঠিক আছে? আমার খুব শরীর অবস্থা খারাপ বলে দেখাবি নাকি? গল্প করতে করতে ভুল করে আমি ঠান্ডা তেলের মধ্যেই লুচিটা ছেড়ে দিয়েছি। মানে আমি যে তেলটা একটু গরম হবে ওয়েট করব। দেখো তোমরা আগের ব্লগে আমার লুচি ভাজা নিয়ে তারিফ করছিলে, তো আজকে একটু নিন্দাও করে নাও। দেখো আমিও কিন্তু মাঝে মাঝে ভুল করি, তোমরা বলো না আমি খুব ভালো রান্না করি, আমিও কিন্তু এই যে ভুল করলাম, ভুল করে দিয়ে দিয়েছি ঠান্ডা তেলের লুচি। যাই হোক, এই যে একসাথে লুচি ভাজি গল্প করছি, এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগছে। কিন্তু কোয়েল সকাল থেকে উঠে এত রকম রান্না করেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। ও এত কিছু না করলেও পারতো, আমরা আসবো বলেও অনেক কিছু রান্না করেছে সেই সকালবেলা থেকে উঠে। মানে ওর সাথে আমার কালকে রাত্রেবেলাও কথা হয়েছে, অনেক রাতে 2-2:30টার সময় ও মেসেজ করেছিল, ওরা মুভি দেখছিল বা কিছু একটা দেখছিল। তো তার মানে ও সকালে উঠেছে, মানে রাতে ঠিক করে ঘুমোইনি, যা বুঝলাম আর কি।
আমার না ভয়েস ওভার দিতে দিতে আবার লুচি খেতে ইচ্ছা করছে এই লুচি ভাজা দেখে দেখে। আমাদের লুচি কত কিছু করেছে, হ্যাঁ এখানে মাটন, ঠিক আছে, এখানে আবার চিকেন করেছে, হ্যাঁ মুখটা দেখি করে, আবার ওখানে যে লুচি এই যে এখন হলো, ও বাবা আবার এটা কি বাসন্তী পোলাও? বাসন্তী পোলাও, এটা মানে দাদা করলো না? আর এই যে আবার বাসন্তী, এই লুচির সাথে ছোলা। আর কি করতে হতো? শুধু তো একটা পদ করলেই হতো। হে ভগবান, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে। আমার তো মাটনটা দেখে লোভ লেগে গেছে, এটা এখানে গরম করতে হবে এগুলোকে। কেমন খেলি? খেলাম, খুবই ভালো খেলাম, মানে অনেক কিছুই খেয়েছি, কিন্তু খেয়ে আমার এখন পেট পুরো পুরো ফেটে যাচ্ছে। এখন কি আবার অফিস করতে হবে? পেটটা ছেড়ে দিচ্ছে, হ্যাঁ মানে আমাকে কেউ একটু বলে ঘুমিয়ে পড়ো, আমি ঘুমিয়ে পড়বো। ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়, নাক ডেকে কিন্তু ঘুমাবো না। ঘুমা ঘুমা। আমার তো ঘুম পেয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমি ঘুমিয়ে পড়ি। আমাদের এসিটা চলছে, এত চিল হয়ে গেছে ঘরটা, কি বলবো। একটু পরেই আমরা বেরিয়ে যাবো, কারণ ওর অফিস আছে 5টা থেকে। এখন বাজে কটা বাজে? এখন 2:30 বাজে। ঠিক আছে, 3:15 নাগাদ বেরোবো। তো আজকের দিনটা খুব ভালো কাটলো, এখানে এসে খুবই মজা করলাম, আমরা 4 জন মিলে অনেক গল্প করলাম, আর মনটাও আমার অনেক ভালো হলো। আর মন ভালো হলে আমারও শরীর অনেকটা ভালো হয়ে যায়। একটু রিল্যাক্সেও ছিলাম এখানে এসে, হাত পা ছড়িয়ে নিজের বাড়ির মতোই। কাল আরও একটা বার্থডে পার্টিতে নিমন্ত্রণ ছিল, কিন্তু কালই আমার খুব শরীর খারাপ হয়ে গেছিলো। কালকে আমি মনে হয় নতুন জীবন ফিরে পেয়েছি, আমার এখনও মনে হয়। কালকে দিনের কথা ভাবলে আমার এখনও গা হাত পা কাঁপছে। তো যাই হোক, সেটা নিয়ে একদম ভিডিও লাস্টে আমি শেয়ার করছি। তার আগে দেখো এই ভিউটা, এইখান থেকে এত সুন্দর ভিউ। এটা যে দূরে দেখতে পাচ্ছ বিল্ডিংটা, ওটা হচ্ছে শারজাহ গোলসুক। তোমরা হয়তো দুবাই গোলসুকের কথা অনেকেই শুনেছো, তো এটা হচ্ছে শারজাহ গোলসুক। একদিন আসবো, ভেতরে আমি কখনো আসিনি, কিন্তু শারজাহ কেএম ট্রেডিংয়ে যেই গোল্ড শপগুলো আছে, মানে অনেক গোল্ড শপ আছে, তো সেখানে আমি গেছি এর আগে, বা অন্যান্য জায়গায় গেছি, কিন্তু এখানে আসিনি। আর এই দেখো বাহাতে একটা ফেরিস হুইল রয়েছে, এটা অনেক ছোট কিন্তু দেখতে কতটা ভালো লাগছে দেখো। যেমন দুবাই আইটা তো তোমরা দেখেইছো, যেটা জেভিয়ার বিচ থেকে দেখা যায়, যেটা ব্লু ওয়াটার্সে আছে। যাই হোক, এই জায়গাটা দেখো, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। আমি আর শাহরুখ মাঝে মাঝেই আসি না, যেই ক্যানেলটার সামনে অনেক ফুড ট্রাক আছে, এটা ওইটাই, কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে তোমার আলমাজাজ ওয়াটারফ্রন্ট আই থিঙ্ক, যদি আমি রং না হই। তোমরা যারা ইউএই থেকে দেখছো তারা আমাকে জানিও আমি ঠিক বলছি না ভুল বলছি। আমার মনে হয় আমি ঠিকই বলছি। আর সামনে গিয়ে একটা জায়গা আছে যেখানে হচ্ছে, যেটা আমাদের বাড়ির সামনে কাছাকাছি, একটু সামনে গিয়ে, সেখানে আমি আর শাহরুখ বেশি যাই। আর এই ক্যানেলটা গিয়েই একদম সেই বিচটার সাথে মিশেছে, যেখানে আমি আর শাহরুখ প্রায়ই যেয়ে থাকি। তো বাড়ির অনেক কাছাকাছি চলে এসেছি, আর আমি একদম গাড়ির সামনে দিয়ে ভিডিও করছি। আমি সবসময় গাড়ির সামনেই বসি, ট্যাক্সি ড্রাইভারের পাশে, কারণ আমার মোশন সিকনেসের প্রবলেম আছে, তোমরা জানোই। তো ভিডিওটাও সুন্দর করে বেশ করতে পারি সামনে বসার জন্য। তো অনেক সময় অনেক ভিডিও করি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো আজকে এই ভিডিওটা একটুখানি শেয়ার করে দিলাম। সবসময় তো নিজেদের লাইফস্টাইলই শেয়ার করি, তো আজকে একটু অন্যরকম শেয়ার করলাম। আই হোপ তোমাদের ভালো লাগবে। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কখন বাড়ি চলে আসলাম টেরই পেলাম না। তো চলো এখন ঘরে যাই। তো কোয়েলদের বাড়ি থেকে আসার পর ঘুমিয়ে পড়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম। তো কালকে যেটা হয়েছে এখন তোমাদের সাথে শেয়ার করব, কি হয়েছিল কাল আমার সাথে। তো তোমাদের সাথে লাস্ট ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আমার ইসিজি রিপোর্ট এসেছিলো, যেখানে দেখা গেছিলো খুব স্ট্রেস আছে। তারপরে 2টো রিপোর্ট আসা বাকি ছিল আমার, ব্লাড টেস্ট অ্যান্ড ইউরিন টেস্টের। তো সেই টেস্টে আসে যে আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, একটা এইচ পাইলোরি বলে একটা ব্যাকটেরিয়া আছে, তার জন্য গ্যাসের প্রবলেম হয়েছে। তো মেডিসিন কন্টিনিউ হবে। তো মেডিসিন খেতে খেতে, যেদিন মেডিসিন স্টার্ট করেছি তার মধ্যেই যে কোনো একটা মেডিসিন একটু বেশি পাওয়ারের ছিল, যেটা আমার শরীর নিতে পারেনি, যার জন্য কালকে পুরো সারা দিন, মানে সকাল থেকে রাত অবধি শুধু ডক্টরের কাছে দৌড়াদৌড়ি হয়েছে। ড্রিপ চলেছে, ইনজেকশন ড্রিপ, তারপর আবার ব্লাড টেস্ট হয়েছে। সারাদিন অবস্থা খুবই খারাপ ছিল, মানে হাত পা নাম হয়ে গেছিলো, খুবই উইক হয়ে গেছিলাম, মানে ওষুধের সাইড এফেক্ট বলতে পারো বা যাই হোক। তো জানি না, আমি ভগবানের কাছে এটাই প্রে করি যে হচ্ছে এটা যাতে আমার লাস্ট এরকম জিনিস হয়, মানে তোমরাও একটু প্রে করো। আর না, মানে আমি প্রে করছি কি, এবার আমার হবে না, আর শরীর খারাপ আমি হতে দেব না।
আমি এই বছরে আর আমার শরীর খারাপ হতে দেব না। কারণ আমি তোমাদের সাথে কন্টিনিউয়াসলি মানে কবে থেকে শেয়ার করেই যাচ্ছি যে আমার এই হয়েছে, আমার ওই হয়েছে, আমার সেই হয়েছে। এবার আমি নিজে এত ফেড আপ হয়ে গেছি যে আমি এবার ঠিক করেছি আমি যেই ঠিক হলাম কালকে, মানে আমি মানে কিভাবে যুদ্ধ করে নিজের সাথে মানে মনে হচ্ছিল যে আমি প্রাণটা ফিরে পেয়েছি। তো যাই হোক, তো আমি এই বছর আর শরীর খারাপে পড়বো না, আমি ডিসাইড করেছি। যত যাই হয়ে যাক নিজের খুব খেয়াল রাখবো, যাই খাবো এর পরে ওষুধ খাই বা যাই করি ডাক্তার দেখাই অনেক বেশি আরও ভালো করে বুঝে জেনে তারপরে আমি ওষুধটা খাবো। কারণ এত শরীর খারাপ হয়েছে না, শরীর খারাপ হতে হতে আমি নিজে বোর হয়ে গেছি। আর কালকে মানে আমি এত কষ্ট পেয়েছি, মানে এই যে 1 মাস ধরে কষ্ট পাচ্ছিলাম তার থেকেও মানে শত শত গুণ কষ্ট আমি একদিনে পেয়ে গেছি কালকে। আমি এতটাই কষ্ট পেয়েছি কালকে, আমি সারাটা দিন এত মানে আমি লিটারালি কেঁদেছি কালকে। সেগুলো নয় পরে অন্য কোনো টাইমে বলবো, এখন যদি এগুলো বলতে বসি মনটা আরও খারাপ হয়ে যাবে যে কালকে কী কী আমি ফিল করেছি। তো যাই হোক, এখন আমি অনেক বেটার আছি। আর আমি ডিসাইড করে এখন যে ওষুধগুলো ডাক্তার দিয়েছিল সেগুলো আমি এখন কন্টিনিউ করবো না, কিছু দিনের জন্য স্টপ রাখবো, তারপরে আবার স্টার্ট করব। তো যাই হোক, এখন আমি অনেক ভালো আছি, বেটার আছি। আর এই যে এই সিচুয়েশন ছিল তোমরা দেখতেই পেলে কালকে সকালবেলার এটা। তারপরে তো আর ফটো মটো তোলা কিছু তোলার মুডেই ছিলাম না, ওটা জাস্ট একটা তুলেছিলাম কেন জানি না। যাই হোক, তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম কারণ হচ্ছে তোমরা একটু হলেও বুঝবে। আমার যে কজনই তোমরা আমার ফ্যামিলির মেম্বার ইউটিউবের, এই ইউটিউবটা না মন দিয়ে করি, হয়তো অনেক সাবস্ক্রাইবার নেই আমার অনেক, কিন্তু আমি এটা লাস্ট 2 বছর ধরে যে ইউটিউবটা করছি অনেক মন থেকে করছি। আর একটা অভ্যেসও পরিণত হয়ে গেছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করার, তাই এইটুখানিও করলাম। শাহরুখ 2 দিন ধরে অফিস যায়নি লাস্ট, মানে যেদিন থেকে প্রবলেম স্টার্ট হয়েছে পরশুদিন রাত থেকে। ওকে তো কান্নাকাটি করে অফিস থেকে ডেকে বাড়ি এনেছিলাম, মানে কেঁদেছি ফোন করে, ও চলে এসেছিলো সঙ্গে সঙ্গে। তারপর থেকে কালকেও যাইনি অফিসে, তো আজকে গেছে অফিসে ফাইনালি। আর আজকে সারাটা দিন আমি আজকে অনেক বেটার ফিল করেছিলাম বলে ওদের বাড়িতে গেছিলাম। আমি জানি যে ঘরে থাকলে আরও বেশি অন্যরকম ফিল হবে, তার থেকে আমি যাই ওদের বাড়িতে গিয়েও রেস্টই করবো, শুয়ে থাকবো, সবার সাথে কথা বলবো, ভালো লাগবে। কালকেও একটা নিমন্ত্রণ ছিল, যেতে পারিনি কালকে, এমন অবস্থা, সিচুয়েশন খারাপ ছিল সিলিকন ওয়েসিসে, সেই ওর দাদা বৌদির বাড়ির ওই দিকটাতেই একজনের বার্থডে ছিল, কিন্তু যাওয়া হয়নি। তো যাই হোক, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আমি গুছিয়ে ঠিক প্রপারলি কথা বলতে পারলাম না আজকে, ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।